বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। তা আমাদের গ্রামে পুজো, তা সেই জন্য কিছু মিষ্টি তৈরি করব। কি মিষ্টি তৈরি করছি না করছি সবটাই আমি তোমাদেরকে বলবো। তা চলো আমি এখন মিষ্টি তৈরি করতে যাব, কেননা বিকালে করব না, কেননা বিকালে তো তোমরা তো জানোই আমি উনানে রান্না করি। আর ফাঁকা জায়গায় একটু বৃষ্টি হলেই বাস, আর কিছুই করা যাবে না। আর মিষ্টি তৈরি করতে গেলে তো গ্যাসে হবে না, উনানেই করতে হবে। সেই জন্য ফাঁকা জায়গা বলে আমি এখনই সকালেই মিষ্টিটা তৈরি করে নেবো, ঠিক আছে? আর কি মিষ্টি করছি সেটা আমি তোমাদের সঙ্গে বলবো, আর কী কী উপকরণও লাগছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? এটাকে শক্ত করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি উনুনটা ধরিয়ে নেব, দিয়ে কড়াইটা বসাতে দেবো, কেন গরম হতে থাকবে। আর গরম হয়ে গেলেই আমি তেলটা ঢেলে দেব। তেল ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ তেলটা গরম হবে। গরম হওয়ার পরে আমি ছান্তা দিয়ে সিঁড়িগুলো আগে ছেঁকে নেব। তা আমি আগে উনুন বুড়িকে আগে দিয়ে দিলাম, বোমভাকে আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি বেসনটা ঘষে নিচ্ছি, ঠিক আছে? সিঁড়িগুলো আমি ঘষে নিচ্ছি। দেখো ওইখান দিয়ে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে পড়ে যাবে। আর আমি এদিকে দেখো একটা শিকে করে আমি ওটাকে নাড়িয়ে নিচ্ছি, কেননা ওটা না হলে বসে যাবে। দেখো সিঁড়িগুলো কি সুন্দর পড়ে গেছে। আর এইগুলোকে লাল লাল করে একটু করে ভেজে নেব। না ভাজলে তো ধরো সাদা সাদা থাকলে ভালো লাগবে না, ওই জন্য লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আমি এটা ভাজতে ভাজতে বলে নিই, এটা বেশি কিছুই লাগবে না। শুধু যখন তুমি বেসনটা মাখবে তখন লবণও দেবে না, কিচ্ছু না, সামান্য একটু গুড় দিয়ে দেবে, কেননা যাতে না ফোটে। আর এটা তেলের মধ্যে ভীষণ ফোটে, সেই জন্য যাতে না ফোটে সেই জন্য তোমরা একটু সামান্য গুড় দিয়ে নেবে, বাস, আর কিচ্ছু নয়। আর এইগুলো শুধু সিঁড়িগুলো একটু ছেঁকে নেবে, বাস। সিঁড়িগুলো ছাঁকা হয়ে গেলে তারপরে তো তোমাদেরকে কি করছি না করছি সবটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর এই দেখো সিঁড়িগুলো লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এই দেখো আমি তুলেও নিচ্ছি। আর দেখো সিঁড়িগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে আর এর সঙ্গে যদি তুমি কিছু কুসুম যদি দাও আরও ভালো লাগবে, সেটা টেস্ট হবে খেতে। এরকম কুসুমগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। আর তোমাদেরকে বলেইছি তো আমাদের গ্রামের শীতলা পুজো, তাই দেখো প্রসাদ খাওয়ানোর জন্য আমাদের এখানেই প্যান্ডেল তৈরি হয়েছে। প্যান্ডেল তো ভীষণ বড় প্যান্ডেল হয়েছে, 2-3 জায়গায় প্যান্ডেল হবে। এখানে ধরো বসে খাওয়ানোর প্যান্ডেল হচ্ছে। আর ওই দেখো সাইডে যেখানে বাঁশগুলো রাখা আছে ওখানে হচ্ছে। আর এই দেখো আমি কড়াইতে একটু গুড়ও দিয়ে দিলাম, কেন যেহেতু সিঁড়ি লাড়ু তো গুড় দিয়েই হবে, সেই জন্য গুড়টা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এবারে ধরো কড়াটাতে জাল দিয়ে দিয়ে পাক করে নিতে হবে, যেমন তোমরা খই দিয়ে গুড় মাখাও সেরকমের পাক। এটা বেশি কিছু পাক নয়, বেশি পাক হলে আবার হবে না। দেখো আমরা কড়াটা হয়েও গেছে। তা তোমরা দেখে নিলে কিভাবে কি করতে হয় না করতে হয়, তোমরা বাড়িতে প্লিজ বানিয়ে দেখো। আর দেখো আমি কীভাবে সিঁড়িগুলো খুব বড় বড় হয়ে গেছে বলে হাতে করে একটু ভেঙে নিচ্ছি। আর দেখো এটা গুড়টা খুব গরম আছে বলে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই দেখো আমি সিঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব গরম গরমে কিন্তু পাকানো যায় না, একটু ঠান্ডা হলে তারপরে পাকানো যায়। আর দেখো আমরা সবাই মিলেই, বাড়ির সব মেয়েরা মিলেই পাকাচ্ছি। এ দেখো আমার যা আছে, আমার বৌমা আছে, মানে বড় ভাসুরের বৌমা, আর আরও ছোট বৌমাও আছে, সে এখন আসেনি, সে আসবে। আমরা 4 জনে মিলে এটা পাকাবো, পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পরে তারপরে ওদিকে আবার দেখো আমার নাতনি আছে, আমার পরিবারের সবাই আছে, ঠিক আছে? এই যে আমরা দেখো পাকিয়ে নিয়ে যাই। দেখো আমার বড় নাতনি আবার মুখটা দেখতে দেবে না বলে হাতটা আড়াল করছে। আর আমরা এখানে সবাই হাসাহাসি করছি নাতনির দিকে নিয়ে। ওই দেখো নাতনি দিকেও মিষ্টি দিয়ে দিচ্ছি। তা বড় বৌমা আমার সঙ্গে একটু মজা করে নিচ্ছে। দেখো একবার দিয়েছে আবার হাত পাতছে। আমি হাত পাতলেও আমি তো হেরে যাব না, আমি যেহেতু শাশুড়ি, তাই জন্য আমি বৌমাকে হাতে দিয়েই যাচ্ছিলাম। আমি বললাম তোরা খেয়ে দেখ, ঠিক আছে? ওই দেখো আমাদের ছোটো বৌমাও চলে এসেছে, ছোটো বৌমাও পাকিয়ে নিচ্ছে কিছুটা। মানে আমাদের 3-4 ঘরের মিলে এটা বানানো হয় আর কি। পুজোতে আমাদের প্রত্যেক বাড়িতেই হয়, ঠিক আছে? আমি একটু খেয়ে নিলাম। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতন টাটা বন্ধুরা। আর দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের।